আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা মেয়ে আপনার সাথে দীর্ঘদিন ধরে রিলেশন করছে, হঠাৎ করে আরেক ছেলের সাথে রিলেশন করতেছে, আপনার সাথে ব্রেকআপ করে আপনার বউ চলে গেছে, পরকিয়া করে আরেক ছেলের সাথে বিয়া বসবো। আপনার প্রেমিকা চলে গেছে, প্রেম করে টাকা পয়সা খায়া আরেক ছেলের সাথে বিয়া বসবো। এইরকম বেঈমান নারীর বিবাহ বন্ধ করে রাখবেন সারা জীবনের জন্য, কিয়ামত পর্যন্ত আর বিবাহ বন্ধ থাকবো। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই মন্ত্র দ্বারা আপনি কাজ করবেন, কিয়ামত পর্যন্ত তার বিবাহ বন্ধ থাকবো। লেঙ্গুর ভাঙ্গা, ল্যাজ ভাঙ্গা, পাক ভাঙ্গা কবিরাজে ওরা সুস্থ করতে পারবো না, ওর সমস্যার সমাধান করতে পারবো না। যে ব্যক্তির দম আছে বুকে, ওই ব্যক্তি এই বন্দিশ কাটতে পারবো। আজকে যে মন্ত্রটা দেখাইতেছি, এই মন্ত্রটা 100% কাজ করে। ইহাতে যার্রা পরিমাণে সন্দেহ নাই, সম্পূর্ণ গুরুবিদ্যা, যার্রা পরিমাণে সন্দেহ নাই ইহাতে। কিন্তু অন্যায় ভাবে যদি কারো ক্ষতি করেন, আমি অভিশাপ দিলাম, আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে। যে নারী আপনার সাথে বেইমানি করছে, টাকা খাইছে, প্রেমের ছলনা করে চলে গেছে, যে পুরুষ প্রেমের ছলনা করে চলে গেছে, ওই পুরুষের বিবাহ বন্ধ করে রাখেন, ওই নারীর বিবাহ বন্ধ করে রাখেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, এই মন্ত্রটা 100% কাজ হবে। ইহাতে যারা পরিমাণে সন্দেহ নাই। তবে আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। অন্যায়ভাবে যদি মানুষের ওই লোকের ওই লোক একটু ধনী, ওই লোকের মেয়ে ভালো, বিয়ার ঘর আসে বেশি, এরকম জিদি করে যদি মানুষের ক্ষতি করে বসে থাকেন, তাহলে ওই ক্ষতির প্রভাব আপনার পরিবারের উপর দিয়ে যাইব। ঠিক আছে, এটা বইলা দিলাম। মানুষের ক্ষতি করা ঠিক না। শুধুমাত্র অনেক ভাই বলে, ভাই আমার 3 লাখ টাকা মাইরা খাইয়া চলে গেছে এই মেয়ে। অনেক বইনে বলে যে ছেলে তো হ্যান ত্যান বকর চকর কইরা মনে করেন সরে গেছে। তো এই ধরনের মানুষকে, দুষ্ট মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, আজকে একটা মন্ত্র শিখাইতেছি। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে মন্ত্রটা শোনাই দেই। ঠিক আছে, মন্ত্রটা আমি স্ক্রিনে লেখা দেওয়ার চেষ্টা করবো, লেখাও দিতেছি এবং মন্ত্র প্লাস আপনাদের শোনাই দিতেছি যে কিভাবে কি করবেন। সর্বপ্রথম কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনাকে কাজ করতে হবে। যে মেয়ের বিবাহ বন্ধ করবেন, যে ছেলের বিবাহ বন্ধ করবেন, ওই মেয়ের বাড়ির পিছনে অথবা সামনে যাইতে হবো, অথবা ওই ছেলের বাড়ির পিছনে সামনে যাইতে হবো। তো কি নিয়ে যাবেন? সরঞ্জাম নিয়ে যাবেন। আফুলা চারা খেজুর গাছ আছে না, চারা খেজুর গাছের 3টা পাতা এক নিঃশ্বাসে ছিঁড়বেন। ম্যাচ পাতা বলে, আবাত্তি পাতা, 3টা পাতা ছিঁড়বেন ওই ছোট খেজুর গাছ থেকে, বিসমিল্লাহ বলে এক নিঃশ্বাস বন্ধ করিয়া 3টা পাতা নিয়ে যাবেন। প্রত্যেকটা খেজুরের পাতা এইভাবে ধরবেন, বলবেন বিসমিল্লাহ নওনি, বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ নওনি জেরজবর সোহানি, বিসমিল্লাহ কোরআনের সির উমুকের বিয়া করিলাম অস্থির, করিম নামে, রহিম নামে, জব্বার নামে, সাত্তার নামে, আল্লাহ তরুণকা 99 নামের পর উমুকের বিয়া, খেজুরের 3 পাতায় মারিলাম বজ্র খিল, দোহাই আল্লাহর। মন্ত্রটা আমি আপনাদের সুবিধার্থে আবারও বলে দিতেছি। বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ নওনি জেরজবর সোহানি, বিসমিল্লাহ কোরআনের সির উমুকের বিয়া করিলাম অস্থির, করিম নামে, রহিম নামে, জব্বার নামে, সাত্তার নামে, আল্লাহ তরুণকা 99 নামের পর উমুকের বিয়া, খেজুরের 3 পাতায় মারিলাম বজ্র খিল, দোহাই আল্লাহর। ঠিক আছে, একবার করে পড়বেন। একটা পাতার মধ্যে ফু দিবেন। পাতা আমি আনতে ভুলে গেছিলাম, আমি নিজে করে দেখাই দিতাম। একটা পাতার মধ্যে ফু দিবেন, একটা গিরো মারবেন। আরেকবারে পড়বেন, একটা পাতার মধ্যে ফু দিবেন, গিরো মারবেন। এইভাবে 3বার পরে 3টা পাতার মধ্যে গিরো মারা ওই মেয়ের বাড়ির পিছনে অথবা সামনে ফালায় থুয়ে আইবেন। কিয়ামত পর্যন্ত আর বিবাহ বন্ধ হয়ে থাকবো। ওই ছেলের কিয়ামত পর্যন্ত বিবাহ বন্ধ হয়ে থাকবো। আমি বারবার করে নিষেধ করে দিতেছি, অন্যায় ভাবে যে কারো ক্ষতি করা হয় না। যদি অন্যায় ভাবে আমার এই মন্ত্র দ্বারা ক্ষতি করেন, ইহাতে আমি যারা পরিমাণে আপনার অনুমতি দেব না এবং আপনার উল্টা ক্ষতি হবে। ঠিক আছে, আমি দিছি শুধুমাত্র দুষ্টু মানুষকে শিক্ষা দেওয়ার লাগে, যারা দীর্ঘদিন ছেলেদের সাথে প্রতারণা করে যে মেয়ে চলে গেছে, যে ছেলে মেয়েদেরকে বিয়ার প্রস্তাব দিয়া, বিয়ার সান্ত্বনা দিয়া, প্রেম করিয়া ছেড়ে গেছে, ওগুলারে উচিত শিক্ষা দিবেন। প্রয়োজন হলে আমার কাছে আসবেন, আমি ওগুলার উচিত শিক্ষা দিয়ে দিব। কিন্তু আমি মানুষের অন্যায়ভাবে কোনোদিন বলি না, ক্ষতি করতে এবং নিজেও করি না। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। যদি চ্যানেলটির ভিডিও, আমার ভিডিও যদি ভালো লাগে, যদি মনে হয় যে সঠিক, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।